ধাক্কা পেল মুম্বাই ইন্ডিয়ান্স, চোট পেলেন জাসপ্রীত বুমরা। আইপিএল 2026-এর প্রথম ম্যাচের আগেই বড় সমস্যায় মুম্বাই ইন্ডিয়ান্স। 29 মার্চ যেখানে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে প্রথম অভিযান শুরু করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স দুজনেই। সেই ম্যাচের আগেই খারাপ খবর আসছে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য, যেখানে শোনা যাচ্ছে জাসপ্রীত বুমরা চোট পেয়েছেন, যে কারণে তিনি এখনো দলের সঙ্গে যোগ দেননি। তিনি আছেন বর্তমানে ব্যাঙ্গালোরে ক্রিকেট অফ এক্সিলেন্সে, তার চলছে রিহ্যাব। গতকাল জয়বর্ধনের একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন যে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে জাসপ্রীত বুমরা হয়তো প্রথম দিকের কয়েকটি ম্যাচ মিস করতে পারে, যেটা অবশ্যই বড় খারাপ খবর মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান্সদের জন্য এবং তার পাশাপাশি ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান্সদের জন্য। অবশ্যই এটা কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের জন্য বড় গুড নিউজ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট টক অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় লেটেস্ট নিউজ আপডেট যেটা বেরিয়ে আসছে তোমাদের জানিয়ে রাখি, কলকাতা নাইট রাইডার্স কিন্তু ইতিমধ্যেই কলকাতা ছেড়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে আজ বেলা 12টার সময়, যেখানে জানা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স গতকাল তাদের কেকেআর আনপ্লাগ 3.0 অর্থাৎ কেকেআর ইভেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আজ ফ্লাইট ধরে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এমনটাও শোনা যাচ্ছে 27 ও 28 তারিখ দুটো প্র্যাকটিস ম্যাচ রাখা আছে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। গতকালের ইভেন্টে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে বিদায় জানানো হয় জার্সি নাম্বার 12 অর্থাৎ আন্দ্রে রাসেলের সেই ঐতিহাসিক 12 নম্বর জার্সিকে। অফিসিয়ালি ভাবে ভেঙ্কি মাইসোরের তরফ থেকে জানানো হয় কলকাতা নাইট রাইডার্সের আর কোনো প্লেয়ার ভবিষ্যতে এই 12 নম্বর জার্সি পরে কেকেআর এর হয়ে খেলতে পারবে না। শুধু তাই নয়, তার পাশাপাশি গতকালের ইভেন্ট থেকে কিন্তু অফিসিয়ালি ভাবে রিঙ্কু সিংকে কেকেআর এর ভাইস ক্যাপ্টেন হিসেবে অ্যানাউন্সমেন্ট করা হয় এবং তার পাশাপাশি জানানো হয় অফিসিয়ালি ভাবে অজিঙ্কা রাহানের নাম অ্যাজ এ ক্যাপ্টেন অফ আইপিএল 2026 ফর কেকেআর। গতকালের কেকেআর এর ইভেন্টে আন্দ্রে রাসেলের হাতে জার্সি নাম্বার 12 এর মেমোটা তুলে দেয় ভেঙ্কি মাইসোর এবং তার পাশাপাশি তাকে পাওয়ার কোচ হিসেবে নিয়োগ করা হয়। অফিসিয়ালি ভাবে কেকেআর এর জার্সি পরে না মাঠে নামলেও অ্যাজ এ পাওয়ার কোচ কেকেআর এর সঙ্গে যুক্ত থাকছে আন্দ্রে রাসেল। তার পাশাপাশি কালকে কোচ সেন ওয়াটসনকে গিটার হাতে গান করতেও দেখা যায়। ফুরফুরের মেজাজে দেখতে পাওয়া যায় নাইট বাহিনীকে। ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স সৌরভ দুবেকে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে অ্যানাউন্স করেছে অফিসিয়ালি আকাশদীপের। তবে এখনো পর্যন্ত হর্ষিত রানার কোনো রিপ্লেসমেন্ট নেয়নি কলকাতা নাইট রাইডার্স। পাশাপাশি মাতিসা পাতিরানাকে নিয়ে যে আপডেটটা পাওয়া যাচ্ছে গাইস, তোমাদের জানিয়ে রাখি মাতিসা পাতিরানা ফিটনেস টেস্টে পাস করেছে, যেটা শোনা যাচ্ছে 28 তারিখ ডিরেক্টলি মুম্বাইতে কেকেআর টিমের সঙ্গে যোগ দিচ্ছে মাতিসা পাতিরানা, যেটা অবশ্যই বড় গুড নিউজ কেকেআর ফ্যান্সদের জন্য। তবে তোমাদের জানিয়ে রাখি 29 মার্চ প্রথম ম্যাচ খেলবে না মাতিসা পাতিরানা মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তবে 2 এপ্রিল যেখানে কেকেআর তাদের হোম গ্রাউন্ডে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে চলেছে, সেই ম্যাচে কিন্তু কেকেআর হয়ে ডেবিউ করতে চলেছে মাতিসা পাতিরানা, যেটা অবশ্যই বড় গুড নিউজ কেকেআর টিম ও কেকেআর ফ্যান্সদের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার।